নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে 15ই আগস্টের ফেস্টিভ্যাল আছে আমার মেয়ের স্কুলে, তো আমি ওকে আনতে যাচ্ছি। স্কুলে ছেড়ে দিয়েছিলাম সকালবেলায়, তখন আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে অ্যাকচুয়ালি ওদের স্কুলে 15ই আগস্টের যে অনুষ্ঠানটা হয় সেটা ওদের আগেই হয়ে যাচ্ছে, কারণ ওরা আপার নার্সারি আর লোয়ার নার্সারি না, দুটো সেকশনে ছোটো ছোটো বাচ্চা খুদে, তো ওদেরকে নিয়ে অত রিস্ক নিতে পারছে না আর কি। মানে ওদেরকে নিয়ে একটু ওই ভিড়ভাড়টা যখন হবে বড়দের সাথে তখন একটু গন্ডগোল হয়ে যাবে, তো সেই জন্য সব খুদেরা আজকে সেজেছে স্বাধীনতা সংগ্রামীতে যারা অংশগ্রহণ করেছিলেন সেই সাজি। তো চলুন, স্কুলে রেডি হয়ে আমরা এসে গেছি, পৌঁছেও গেছি। এই দেখুন এক এক করে সবাই যে যা সেজেছে সবাই মানে বেরোচ্ছে। স্কুল ছুটিটার টাইমটা হয়ে গিয়েছে। কেউ ভারত মাতা সেজেছে, কেউ রানী লক্ষ্মীবাই সেজেছে, কেউ ভগৎ সিং সেজেছে, কেউ মহাত্মা গান্ধী, একে একে সবাই সেজেছে। আর সব বাচ্চাদেরকে এত অসাধারণ লাগছে না, না দেখলে মানে বিশ্বাস করবেন না। সত্যি কথা বলতে না, মাদের হয়তো সকালবেলা উঠে বাচ্চাদেরকে এইসব দিনে রেডি করে স্কুলে নিয়ে যাওয়াটা ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যায়, কিন্তু এই যখন সব বাচ্চাগুলো বাইরে এক এক করে স্কুলে পৌঁছে তারপর যে আনন্দটা করে বাইরে সেটা দেখেই সমস্ত মায়ের কষ্ট না দূরে হয়ে যায়। আর এই দেখুন মাতঙ্গিনী হাজরা সেজেছে, কি কিউট, কত মিষ্টি লাগছে একদম, সত্যি কথা দারুণ লাগছে। আর আমাদের মেয়েটার জন্য অপেক্ষা করছি, আমাদেরটা সেরেছে রানী লক্ষ্মীবাই। অনেক দিনে জল্পনা কল্পনা, তো সেই জন্য মোটামুটিভাবে ওকে সাজিয়েছি। আপনারা দেখে বলুন কেমন লাগছে। এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র পুরো একেবারে আজকে ভরে গেছে, আর ভগৎ সিংও পুরো একেবারে ভরে গেছে। এদিন সব খুদে বাচ্চাগুলো এক এক করে আসছে, মায়ের কাছে আসছে, দিদার কাছে আসছে। হ্যাঁ, কেউ কেউ আবার সাজেওনি, যারা ধরুন ওটা অপশনাল ছিল, যে যে চাইবে তারা সাজতে পারে, যে যে চাইবে না তারা স্কুল ইউনিফর্ম পরে আসতে পারবে। তো কিছু বাচ্চারাও আবার স্কুল ইউনিফর্ম পরে এসেছে। তো দেখুন তারাও মোটামুটি ভালোই লাগছে আজকের দিনে স্কুলে ব্যাচটা তো লাগিয়েছে। সত্যি কথা বলতে আমাদের দেশ স্বাধীন আমরা বলছি ঠিকই, কিন্তু আমাদের এই সময় আমি বলতে চাই একটা দুঃখের কথা, আমাদের এই সময় কলকাতা এবং গোটা দেশ জুড়ে যে বিক্ষোভ আন্দোলনটা চলছে মেয়েদের নারী সুরক্ষা নিয়ে, সেটার জন্য আমি আজ মানে কি বলবো, একটু কষ্ট তো হচ্ছেই। কারণ আমি জানি আমি আরও একটা মেয়ে রয়েছে, ভবিষ্যৎটা কী আমি সেটা জানি না। তবে মানে দেশের যা অবস্থা, যদি খুব তাড়াতাড়ি না শুধরোয় এইসব জিনিসগুলো, তাহলে আশা করি ভবিষ্যতে আমাদেরকে বাড়িতেই বসিয়ে রাখতে হবে। কারণ কোনো মা বাবাই চায় না তার সন্তানকে এত কষ্টে স্নেহে লালিত পালিত করে নারীদের পরে অন্যরকম কিছু হোক। তো যাই হোক, আশা করি আরজি করের কাণ্ডে আমি তো প্রথমত ধিক্কার জানাই, প্রতিবাদ জানাচ্ছি। আর দ্বিতীয়ত আমি মানে এই আন্দোলন যেটা চলছে সেটাকে আমি ভীষণভাবে সমর্থন করি। আর আমি যে এরকম মানে দোষটা করেছে তার আমি উপযুক্ত একেবারে শাস্তি চাই। তো যাই হোক, দেখতে দেখতে মোটামুটি 15ই আগস্টে চলেই আসছে। এই অনুষ্ঠানটা কিন্তু একটু আগেই শুরু হয়েছে, মানে একটু আগে ওদের হয়ে গিয়েছে। আর এরপরে আমার মেয়ের আসবে আশা করি। তবে নেতাজি সুভাষচন্দ্র যারাই সেজে তাদেরকে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে। কোথায় পেলো বাবা ড্রেসগুলো আমি জানি না, আমার ছেলে নেই বলে অত আমি ব্যাপারটা বুঝিনি। আর এই দেখুন রানী লক্ষ্মীবাই সেজেছে, অনেকজনই রানী লক্ষ্মীবাই সেজেছে, তার মধ্যে আমার মেয়েও একজন। আমার মেয়েও একটু পরেই আসবে দেখুন। আর যে ভারত মাতা সেজেছে, যে যেমন পেরেছে ছোট্ট ছোট্ট খুদেরা সেজেছে আর কি। এগুলো না জীবনে একটা স্মৃতি হয়ে থাকে, যে আমি এই সেজেছিলাম ছোটোবেলায়, ওই সেজেছিলাম। ওটাই ওরা বড় হয়ে হয়তো গল্প করবে, আমরাও কোনো না কোনো দিন গয়জুলাইকে আমরা সাজতাম। হ্যাঁ, তো এই দেখুন এ তো একেবারে মানে ধুতি পরে একদম দারুণ এসেছে। আর এই দেখুন এর তো ভগৎ সিংয়ের গোপ উঠে গেছে একেবারে, কি মিষ্টি লাগছে। দেখুন ওর মা আবার গোপটাকে তুলে একটু ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে, যে যাতে ঠিক করে একটা ফটো তুলতে পারে। খুব মিষ্টি লাগছে। আর এই দেখুন সব এক এক করে আসছে। কী করে বাবা এরা তো সেজে আছে আমি জানি না। আমার মেয়েও আজকে খুব ধৈর্য ধরে সেজেছে, কিন্তু আপনারা তো প্রত্যেকেই জানেন ও রিলসও বানায়, আর তাছাড়া সাজতে ভীষণ ভালোবাসে। তো ওই জন্য আমিও কটা এই বাচ্চাটার ফটো তুলে নিলাম। এর নামটা আমি ঠিক জানি না, তবে এর মায়ের সঙ্গে আমার খুব ভালো কথা হয়। আর এদিকে আমার মেয়ের জন্য বসেই আছি। তোকে আমি আজকে যতক্ষণ বলেছি হ্যাঁ তুই এটা সাজ রেডি হ, ততক্ষণ মধ্যে ধৈর্য ধরে চুপ করে বসেছিল মেকআপটা করার জন্য। কিন্তু তো
মেকআপ মোটামুটি আমি কতটা কী করতে পেরেছি জানি না, তবে আমার মেয়ে ভীষণ খুশি যে জানে ওর মা জানে যে ওর মা যেটা করে দেয় সেটাই সব থেকে বেস্ট আর সব থেকে মানে ভালো, বেস্টেরও বেস্ট। তো চলুন, এরপর আমার মেয়ে আসছে, তো ভিডিওটা আজকে তাহলে এই অবধি রাখছি। আর এরপরে এই দেখুন আমার মেয়ে এসে গেছে, আমি ওর কাছে রাখি দিয়েছিলাম, রাখি বন্ধন যেহেতু সামনেই আসছে। তো এই দেখুন শোনা, এরপরে কৃপেশের সঙ্গে দেখা হবে। তো ভিডিওটা আজকে এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।